এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় আসাদ সরকারকে সহায়তার প্রস্তাব হিজবুল্লাহ। অরিশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির কথা জানালেন পুতিন। হ্যাকশেথের মনোনয়ন নিয়ে সমালোচনার মধ্যেই তার পক্ষ নিলেন। পশ্চিমবঙ্গে মিছিল বাংলাদেশ ভারতের সংখ্যালঘুদের উপর হামলা বন্ধের দাবি বামফ্রন্টের। বাংলাদেশ নিয়ে ঘৃণা ভাষণ, সাবেক বিজেপি নেতার বিরুদ্ধে কর্ণাটকে মামলা। ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি। সিরিয়ায় আসাদ সরকারকে সহায়তার প্রস্তাব হিজবুল্লাহ। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সিরিয়া সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনের ভারপ্রাপ্ত প্রধান নাইম কাসেম এক ভাষণে সহায়তা প্রস্তাবের পাশাপাশি আসাদকে সমর্থন করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার 5 ডিসেম্বর নাইম কাসেম বলেন, সিরিয়ায় বিশৃঙ্খলার বীজ বপনের চেষ্টাকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অগ্রসরের মধ্যে লেবাননের সরকার হিজবুল্লাহ তাদের পাশে থাকবে। সম্প্রতি আলেপ্পোতে তাণ্ডব চালিয়ে বিদ্রোহীরা মধ্যে সিরিয়ার কৌশলগত হামা দখল করার কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ নেতা এই মন্তব্য করেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনগুলোতে তারা যা করেছে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। হিজবুল্লাহ হিসেবে আমরা যতটা সম্ভব নতুন আগ্রাসনে লক্ষ্য ব্যর্থ করতে সিরিয়ার পাশে থাকব। 2011 সালে সিরিয়া একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে নিমজ্জিত হয়েছিল। তখন বিভিন্ন সরকার বিরোধী গোষ্ঠীর রাষ্ট্রপতি বাশার আসাদের সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। জিহাদি গোষ্ঠীগুলো বিদেশ থেকে সামরিক সহায়তার সঙ্গে বিদেশি যোদ্ধারা এতে যুক্ত হয়ে পড়ে। অরিশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির কথা জানালেন পুতিন। রাশিয়ায় অরিশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলছেন, আগামী বছরে মিত্র দেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। আজ শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেম্বের সঙ্গে এক বৈঠকে এমন কথা বলেন পুতিন। পূর্ব ইউক্রেনের দ্নিপ্রো শহরে গত মাসে অরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এরপর পুতিন ক্ষেপণাস্ত্রটির পরিচয় সামনে আনেন। তারা ভাষ্যমতে অরিশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পুতিন ও লুকাশেম্বোর বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলারুশের রাজধানী মিনস্কো। পরে তা টেলিভিশনে সম্প্রচার করা হয়। অরিশনিকের উৎপাদন বাড়ানো হচ্ছে জানিয়ে বৈঠকে পুতিন বলেন, অরিশনিকের মতো অপ্রতিরোধ অস্ত্রগুলো বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটিতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। এর আগে 2023 সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। এরপর নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে খবর দিলেন পুতিন। বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের 10 গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে আর সর্বোচ্চ 5500 কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনার সক্ষমতা রয়েছে এটির। হ্যাকশেথের মনোনয়ন দিয়ে সমালোচনার মধ্যেই তার পক্ষ নিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া গিট হ্যাকশেথের প্রতি সমর্থন পূর্ণব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাকশেথের মনোনয়ন নিয়ে চলমান সমালোচনার মধ্যে গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হ্যাকশেথ বিজয়ী বলে আখ্যা দেন। আর্মি ন্যাশনাল গার্ডের 44 বছর বয়সী কর্মকর্তা হ্যাকশেথ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদটিতে নিয়োগ চূড়ান্ত করার জন্য লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। সপ্তাহ ধরে মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, কারণ গুরুত্বপূর্ণ আইন প্রণেতাদের কেউ কেউ বলেছেন তারা হ্যাকশেথকে সমর্থন দেওয়ার জন্য এখনো প্রস্তুত নন। সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, পিট হ্যাকশেথ খুব ভালো করেছেন, তার সমর্থন দৃঢ় ও গভীর। বাংলাদেশ ভারতের সংখ্যালঘুদের
উপর হামলা বন্ধের দাবি বামফ্রন্টের। বাংলাদেশ ও ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট। বামফ্রন্ট কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বামফ্রন্ট শুক্রবার বিকেলে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল বের করে তাদের দাবি বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। মিছিলটি পার্ক সার্কাসের লেডি প্লেবর্ন কলেজে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্টের শরিক দল সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বামফ্রন্টের শরিক দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে কলকাতার শ্যামবাজারের 5 মাথার মোড় থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপির সহযোগী সংগঠন সনাতনী সমাজ। মিছিল শেষ হয় নগরীর শিথিল মোড়ে। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা চাই অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু নির্যাতন বন্ধ করুক। বাংলাদেশ নিয়ে ঘৃণা ভাষণ, সাবেক বিজেপি নেতার বিরুদ্ধে কর্ণাটকে মামলা। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ ভারতের সাবেক বিজেপি নেতা ও কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী KS ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা করেছে কংগ্রেস শাসিত কর্ণাটক রাজ্যের পুলিশ। অভিযোগ, ঘৃণা ভাষণের পাশাপাশি ঈশ্বরাপ্পা কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসেরও। ঈশ্বরাপ্পা কর্ণাটকের শিবমোগা জেলার প্রভাবশালী লিঙ্গায়েত নেতা, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল ও হিন্দু হিতরক্ষা সমিতির ডাক এক অনুষ্ঠানে সম্প্রতি তিনি বক্তৃতা দেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগে ওই সভা ডাকা হয়েছিল। অভিযোগ, ঈশ্বরাপ্পা বক্তব্য দেওয়ার সময় নির্দিষ্ট এক ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তার ভাষণের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অভিযোগ, তাতে তিনি ইউনূস সরকারকেও কঠোর সমালোচনা করেন। ওই ভাষণের পরেই শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে ঘৃণা ভাষণের মাধ্যমে উত্তেজনা ও হিংসা ছড়ানোর অভিযোগে মামলা করেন। ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি। ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে কিনে নেওয়া বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম দম্পতি। ওই বিক্ষোভকারীদের ভাষ্য, ধর্মের কারণে ওই দম্পতিকে তাদের এলাকায় বসবাস করতে দিবেন না তারা। TDICT আবাসিক এলাকার বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর গত বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা। বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাতে মেঘা আরোরা নামে TDS এলাকার এক বাসিন্দাকে বলতে শোনা যায়, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ। বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে, এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তারা। ওই নারী আরো বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বাড়ির নতুন মালিকদের নামে নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছি।